অজু ভাঙ্গার যে কারণসমূহ ফতোয়ার কিতাবে উল্লেখ করা হয়েছে, তার মাঝে ১ নম্বর কারণ হলো মা খরাজা মিনাস সাবিলাইন, সাবিলাইন থেকে কোনো কিছু বের হও। মোট কথা, পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হও। মুতাদান আও কানা গায়রু মুতাদিন, প্রকৃতগতভাবে হোক অথবা অপ্রকৃতগতভাবে হোক। প্রকৃতগতভাবে এটা আমরা সবাই জানি, পেশাব পায়খানা বের হয়, বায়ু বের হয়। আর অপ্রকৃতভাবে কীট বের হওয়া, কীরা বের হওয়া, যেটাকে আমরা কৃমি বলি। অথবা মহিলাদের আপনার 2 মাসিক ব্যতীত হায়েজ এবং নেফাস ব্যতীত ইস্তেহাজার রক্ত যেটা বের হয় সেটা। তো সাবিলাইন থেকে যা কিছুই বের হবে সেটার কারণে অজু ভঙ্গ হয়ে যাবে, অজু ভেঙ্গে যাবে। এখন কোনো পুরুষ বা মহিলার যদি সামনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, হাওয়া বের হলো অথবা কীরা বের হলো, তাহলে অজু ভাঙবে কিনা? এই ব্যাপারে আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহি আলাইহি শরহে বেকায়ার টিকায় তিনি উল্লেখ করেন, ইমাম কুদরি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে সামনের রাস্তা দিয়ে যদি হাওয়া অথবা কীট বের হয় তাদের মতে অজু ভেঙ্গে যাবে। আর আমাদের হেদায়া ফতোয়ার জগতে হেদায়া একটা কিতাব আছে, প্রসিদ্ধ কিতাব হেদায়ার মুসান্নিফ গ্রন্থকার রহমাতুল্লাহ আলাইহি এবং মুহিত গ্রন্থকার রহমাতুল্লাহ আলাইহি বলেন যে পুরুষের সামনের রাস্তা, মহিলার সামনের রাস্তা দিয়ে এগুলো বের হলে অজু ভাঙবে না, বরং এগুলোর ইখতিলাজ, অস্থিরতা। বাহরুর রায়েক এর মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেন, যদিও আমরা ধরে নেই এগুলো হাওয়া বাতাস, তারপরও এগুলো অজু ভাঙবে না, কারণ এগুলো নাপাক স্থান থেকে বের হয়ে আসে। অজু ভাঙ্গার কারণের মধ্যে 1 নম্বর যেটা, সেটা হলো মা খরাজা মিনাস সাবিলাইন, পেশাব এবং সামনের রাস্তা এবং পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হও। 2 নম্বর হলো মুখ ভরে বমি করা। এখানে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু ইউসুফ বলেন ইত্তেহাদুল মজলিস, মজলিস এক হওয়া। আর ইমাম মুহাম্মদ বলেন ইত্তেহাদুস সাবাব, বমির বেগ এক হওয়া। এটা একটা মজলিস, ইত্তেহাদুল মজলিস, একটা মজলিস। এখন কোনো আল্লাহর বান্দা যদি মনে করেন অল্প অল্প করে এখানে একটু বমি করলো, ওই জায়গায় একটু করলো, ওই কোনায় একটু করলো, ওই কোনায় একটু করলো। এবার ইমাম আবু ইউসুফ বলতেছে সব বমিগুলাকে একত্রিত করার পরও যদি মনে হয় যে মুখ ভরা পরিমাণ হয়ে গিয়েছে, তাহলে অজু ভেঙে যাবে। আর ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ বলতেছেন ইত্তেহাদুস সাবাব, বমির ভেগ, ভূমির একটা ভেগ আসে না, ওই ভেগ, একই ভেগে যদি বিভিন্ন জায়গা বমি করে, আবার সেগুলাকে একত্রিত করার পর যদি বা অনুমান করার পর যদি অনুমান করা যায় না মুখ ভরা পরিমাণ হয়ে গিয়েছে, তাহলে অজু ভেঙে যাবে। কথাটা ক্লিয়ার হচ্ছেন তো? শুধু একবারই মুখ ভরা বমি হয়ে তোলে তো ভেঙেই যাবে। অনুরূপভাবেই একই মজলিসের মাঝে আপনি এখানে একটু করছেন, সেখানে একটু করছেন, সেখানে একটু করছেন, সেগুলোকে যদি একত্রিত করার পর, অল্প অল্পগুলোকে একত্রিত করার পর যদি মনে হয় যে মুখ ভরা পরিমাণ হয়ে গিয়েছে, তারপর অজু ভেঙে যাবে। তো 2 নম্বর হলো মুখ ভরিয়া বমি করা।
3 নম্বর, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়ে। পুরা শরীরের যে কোনো জায়গাতে রক্ত, পুজ, পানি বাহির হইয়া গড়াইয়া পড়তে হবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইল্লা আইয়াকুনা মাইতাতান আও দামাম মাসফুহা। আপনার শরীর থেকে রক্ত বের হইল, কিন্তু রক্ত বের হওয়ার পরে আপনার যেখান থেকে বের হয়েছে ওই জায়গায় আটকায় রয়েছে, আশেপাশে কোনো দিকে কি করে না, গড়াই নাই। আশেপাশে কোনো দিকে গড়াই নাই, কোনো সাইডে গড়াই নেই, আপন জায়গায় রয়ে গিয়েছে। তাহলে এটার কারণে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার জন্য শর্ত হলো যে কোনো একদিকে কি করতে হবে, গড়াইতে হবে। এটাকে বলছে আপনার শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়ে। তারপর বলে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হবে। থুতু করছে, থুতু করার ফলে আপনি দেখতেছেন থুতুর কালার আর রক্তের কালার সমান সমান, তাহলে অজু কি যাবে, ভেঙ্গে যাবে। অথবা রক্তের কালারটা বেশি হয়ে গেছে, তাহলে অজু ভেঙ্গে যাবে। আর যদি থুতুর কালারটা অর্থাৎ রঙের কালার চেয়ে, লালের কালারের চেয়ে আপনার থুতুর কালারটা প্রাধান্য পায়, তাহলে অজু ভাঙবে না। কোনো ব্যক্তি মুখে হাত ঢুকাইছে অথবা খিলাইল করছে অথবা নাকে হাত ঢুকাইছে অথবা নাক ঝাড়া দিচ্ছে, এখন আপনার সেখান থেকে আপনার মুসুরির ডালের মতো রক্তর দলা বের হয়ে আসছে, সেটার কারণে কি ভাঙবে না, অজু ভাঙবে। তাহলে শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাইর হইয়া গড়াইয়া পড়া, থুতুর সঙ্গে রক্তর ভাগ সমান বা বেশি হওয়া। সমান হইলে অজু ভেঙে যাবে, বেশি হইলে অজু ভেঙে যাবে, কম হলে অজু ভাঙবে না। চিত বা কায়িত হইয়া হেলান দিয়া ঘুম চাও। কোনো ব্যক্তি ঘুমাইছে, অজু করছে, মনে করে অজু করে ঘুমাইছে, চিত হইয়া ঘুমাইছে অথবা কায়িত হইয়া ঘুমাইছে, অথবা কোনো বস্তুর মধ্যে হেলান দিয়া ঘুমাইছে। এখন যেটার মধ্যে হেলান দিয়া ঘুমাইছে এটা সরাইয়া ফেললে থপাস করে যদি পড়ে যায়, তাহলে সেটা কি হবে, অজু ভাঙ্গার কারণ। চিত হইয়া ঘুমাইছে, চিত হইয়া ঘুমালে তো এমনি আরামের ঘুম, আর তো খোঁজখবর থাকে না। চিত হইয়া ঘুমাইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢিলা হয়েছে, এমনি কিন্তু ঘুম অজু ভাঙ্গার কারণ নয়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, পরে বলতেছি। শুধু এমনি ঘুমাইলে মনে করেন এই 3টা অবস্থা ছাড়া, চিত হইল না, কায়িত হয়েছে না, হেলানো দিছে না, এটা নামাজ দাঁড়াইছে, দাঁড়াইয়া ঘুমাইতেছে, ইমামের পেছনে নামাজে দাঁড়াইয়া ঘুমাইতেছে, অথবা রুকুতে ঘুমাইতেছে, অথবা সেইদাতে ঘুমাইতেছে, অথবা আপনার তাশাহুদে বৈশা ঘুমাইতেছে, এই অবস্থায় যদি ঘুমায় অজু ভাঙবে না। এটা অজু ভাঙার কারণ নয়। অজু ভাঙার কারণ হইল এই যে 3টা যদি পাওয়া যায় তাহলে অজু ভাঙবে। হ্যাঁ, আবার যদি রুকু সেদ্ধ অবস্থায় ঘুমাইতে গিয়ে পড়া যায়, ঘুমাইছে মনে করে যে ব্যালেন্স ছাড়া হয়ে পড়ে গেছে, তারাই ঘুমাইছে কিন্তু ঠাস করে পড়ে গেছে, তাহলে কি যাবে, অজু ভেঙে। কিন্তু ঘুমাইতেছে দাঁড়াই দাঁড়া পড়ে নাই, বৈশাখ ঘুমাইতেছে পড়ে নাই, রুকু সেদ্ধ ঘুমাইতেছে পড়ে নাই, তাহলে কি বলে অজু ভাঙবে না। কারণ এই অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গগুলা কি হয় না, আপনার নড়ে বড় হয় না, ঢিলা হয় না। অর্থাৎ মা খরাজা মিনাস সাবিলাইন, অর্থাৎ পিছন বা সামনের রাস্তা দিয়ে, পিছন রাস্তা দিয়ে হাওয়া বের হওয়ার জন্য যে আপনার রাস্তা ঢিলা হওয়া, এটা হয় না, যার কারণে অজু ভাঙবে। তাহলে চিত বা কায়িত হয়ে হেলান দিয়ে ঘুম যাও। পাগল, মাতাল ও অচেতন হইল। পাগল, মাতাল ও অচেতন হইল। পাগল, মাতাল হয়ে গেছে, অচেতন, তার কোনো কি নাই, চেতনা নাই,
এমতো অবস্থায় যদি হয় যে চেতনা নাই, এটা কিভাবে বোঝা যাবে, বা নেশাগ্রস্ত সে কিভাবে বোঝা যাবে, এটার ব্যাখ্যায় ফতুয়ার কিতাবে লেখছেন যে যখন সে চলতে গিয়ে আপনার কি যায়, হেলে দুলে চলে, একবার ডান দিকে পড়ে যায়, একবার বাম দিকে পড়ে যায়, একবার পিছনের দিকে পড়ে যাওয়ার অবস্থা হয়, এগুলোকে বলা হয় সে কি নেশাগ্রস্ত। এরকম অবস্থা যদি হয় তাহলে তার কি যাবে, ওযু ভেঙে যায়। পাগল, মাতাল ও অচেতন হয়নি। নামাজে উচ্চ স্বরে হাসি। হাসি তিন প্রকার। হাসি তিন প্রকার। একটা হলো কহকহা, যেটাকে বাংলা ভাষায় বলে অট্ট হাসি। আর একবারে এমন জোরে হাসি দিল যেটা নিজেও শুনলো, অপরজনও শুনল, এটাকে বলা হয় কহকা। আরেকটা হলো দেহেক, স্বাভাবিক হাসি, যেটা নিজে শুনলো কিন্তু অন্য শুনলো না। আরেকটা হলো আপনার তাবাসসুম, মুস্কি হাসি, যেটা নিজেও শোনে না, অন্যও শোনে না। হাসি কয় প্রকার? তিন প্রকার। কহকহা হাসি। এখন কোনো ব্যক্তি যদি, কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি নামাজের মাঝে অট্ট হাসি হাসে, কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি রুকু সেজদা বিশিষ্ট নামাজের মাঝে অট্ট হাসি হাসে, তাহলে তার কি যাবে, ওযু ভেঙে যাবে। অপ্রাপ্ত কোনো বাচ্চা যদি হাসে, অট্ট হাসি হাসে, তাহলে কি ভাঙবে না, ওযু ভাঙবে না। এটা হলো প্রাপ্ত বয়স্কের সাথে এবং রুকু সেজদা বিশিষ্ট নামাজের মাঝে। এখন যদি রুকু সেজদা বিশিষ্ট নামাজের মাঝে সারা, যেমন তেলাওয়াতে সেজদা আছে, জানাজার নামাজ আছে, এগুলোর মাঝে আপনার কোনো প্রাপ্ত বয়স্ক লোকে কি করলো, হাসি দিল, ওযু ভাঙবে না। কি ভাঙবে না, ওযু ভাঙবে। 2 নম্বর, দেহেক হাসি, যেটা স্বাভাবিক হাসি, যেটা নিজে শুনল কিন্তু অন্য শুনল না, এটার কারণে ওযু ভাঙবে না, আপনার নামাজ ভেঙে যায়, নামাজ ভেঙে যায়। আর তাবাসসুম হাসি, যেটা মুস্কি হাসি, এটার কারণে ওযুও ভাঙবে না, নামাজও ভাঙবে না। আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময়, এবং আমাদের রসুলের হাসতেন মুস্কি হাসি, 2 ঠোঁটের মধ্যে হাসি প্রকাশিত হইত। রসুল তার জীবনে 3বার অট্ট হাসি দিয়েছে, 3বার। তাও এটা নিজে না, রসুলকে হাসানো হয়েছে, রসুলকে হাসানো হয়েছে এই 3বার। এছাড়া রসুলের জীবনে অট্ট হাসি হাসছেন কোনো প্রবাদ পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না। 3বার এরকম হাসি দিছে যে রসুলের দাঁত পর্যন্ত দেখা গেছে, হাত্তা বাদাত নাওয়াজিজু, আপনার মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। আরেকটি হলো মুবাশারাতে ফাহিশা, এটা ওযু ভাঙার কারণ। মুবাশারাতে ফাহিশা কাকে বলে? মুবাশারাতে ফাহিশা বলা হয় পুরুষ মহিলা বিবস্ত্র অবস্থায় একে অপরের শরীরের সাথে ঘষাঘষি করা, পুরুষ অঙ্গ উত্তেজিত অবস্থায় পুরুষ মহিলা একে অপরের লজ্জাস্থান স্পর্শ করা, এটার কারণে ওযু ভেঙে যাবে। কোনো ব্যক্তির শরীরে পচন ধরছে, ক্ষত হয়ে গিয়েছে, ক্ষতস্থান থেকে কীড়া পোকা পড়ছে, এটার কারণে ওযু ভাঙবে না। অথবা গুস্ত শরীর থেকে খসে খসে পড়তেছে, ওযু ভাঙবে না। অথবা কাপড় চোপড় পরিধান অবস্থায় কোনো পুরুষ কোনো মহিলাকে স্পর্শ করলো, অথবা কোনো মহিলা কোনো পুরুষকে স্পর্শ করলো, ওযু ভাঙবে না। ঠিক তদ্রূপভাবে কোনো পুরুষ যদি তার নিজের পুরুষাঙ্গ স্পর্শ করে তাহলে ওযু ভঙ্গ হবে না। এখন কোনো ব্যক্তি যদি বিবস্ত্র অবস্থায় গোসল করে, বিবস্ত্র হয়ে গোসল করে, এটা তো উত্তম হলো পুরুষ মানুষের যেগুলো সতর আছে, সতর ঢেকে
গোসল করা। যে কোনো কারণে হোক বিবস্ত্র হয়ে গোসল করল, গোসলের পরে তার পুনরায় অজু করতে হবে কিনা? বলে না, গোসলের পরে তার পুনরায় অজু করতে হবে না। কারণ এই পর্যন্ত আমরা যে মাসলাগুলো বর্ণনা করে আসছি তার মাঝে কিন্তু একটাও আপনার নাই আপনার কি খুলে যাওয়া, সতর খুলে যাওয়া বা কাপড় খুললে অজু ভাঙবে একটাও আছে? অজু ভাঙার কারণ যে 7টা বললাম, হ্যাঁ, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ বরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাইর হয়ে করায় পড়া, থুতুর সঙ্গে রক্তর ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কায়ত হইয়া হেলান দিয়া যাওয়া, পাগল মাতাল অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে, এখানে একটাও আছে বিবস্ত্র হইলে উলঙ্গ হইলে অজু ভাঙবে? আছে? নাই। তার মানে যদি কোনো ব্যক্তি বিবস্ত্র হয়ে গোসল করে পুনরায় তার কী করা হতে হবে না? গোসল করতে হবে না। ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যে কাপড় খুলে যায় তারপর তাই হবে না, তার অজু ভঙ্গ হবে।